দায়িত্ব দেওয়ার পাশাপাশি কিছু গুণও আল্লাহ দান করেছে। মানুষ মানুষের কথা গ্রহণ করে তার কাছে যদি কিছু গুণ থাকে, কিছু গুণ যদি তার কাছে না থাকে, মানুষ তাকে মূল্যায়ন করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে স্বতন্ত্রভাবে কিছু বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন। সমস্ত নবীদের মধ্যে আমাদের নবীকেও আল্লাহ কিছু গুণ দান করছেন, বৈশিষ্ট্য দান করছেন। এই বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ নবীকে সুন্দর একটা চেহারা দান করেছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? বাঙালি তো লাভে ভালো, কি কথা কয় না? সুবহান শব্দের অর্থ হইল পবিত্র। আল্লাহ মানি তো আল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার কোন বান্দা যদি আমি আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয়, আমি আল্লাহ খুশি হইয়া ওই বান্দা বান্দীদেরকে পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ বললে কি লাভ? নবী বলেন এই জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কেউ যদি একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করে, নবী বলেন খোলা জায়গা, যে সুবহানাল্লাহ বলল তার আমলনামায় আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। তাহলে সুবহানাল্লাহর আওয়াজটা একটু আরো জোরে হওয়ার দরকার ছিল। কথা কোন ঠিক না? বন্ধুরা, নবীকে আল্লাহ গুণ দিয়েছেন, তার মধ্যে 1 নাম্বার গুণ হলো নবীকে আল্লাহ সুন্দর একটা চেহারা দান করেছিলেন। 2 নাম্বার গুণ হলো নবীকে আল্লাহ মহান চরিত্র দান করেছিলেন। প্রথমত মানুষ মানুষের প্রতি আকর্ষণ হয় 2 গুণে। 1 নাম্বার চেহারা যদি সুন্দর হয়, আখলাক যদি ভালো হয়, দেখবেন তার প্রতি আকর্ষিত হয়। কথা কোন ঠিক না? এই জন্য সমাজে দেখবেন গান বানায়, সুন্দর একটা বউ হইতাম, কি কথা বলেন ঠিক কিনা? তার মানে কি কালো মেয়েদের বিয়ে হয় না? তো সুন্দরের কথা কেন বললো? বোঝা গেল সুন্দরের প্রতি আকর্ষণ একটু, কথা কয় না, আকর্ষণ বেশি। মানুষ মানুষের প্রতি আকর্ষিত হয় প্রথমত 2 গুণে। 1 নাম্বার তার চেহারা যদি সুন্দর হয়, 2 নাম্বার তার আখলাক যদি সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা গুণ আমাদের নবীকে দান করেছিলেন। নবী কেমন সুন্দর ছিলেন? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, গর্ভ থাকা অবস্থায় আমি আমেনা যদি অন্ধকার রজনীতে হাঁটতাম, আমি আমেনা কোনো লাইট ব্যবহার করতে হতো না। বিনা লাইটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার নূরে অন্ধকার রজনীতে আমি হাঁটতে পারতাম। হযরত আমেনা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, গর্ভ থাকা অবস্থায় আমাকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখাইতেন আর বলতেন, আমেনা কোনো চিন্তা করো না, তোমার গর্ভে এমন একজন সন্তান আছে যেই সন্তানের নাম দুনিয়ার জগতে হবে মুহাম্মদ, আসমানে তার নাম হবে আহমদ, উনি হবেন সমস্ত নবীদের নবী, উনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আমেনা বলেন, আমার সন্তান যেই মাসের যেই তারিখে জন্মগ্রহণ করছে, আপনারা সবাই জানেন নবী কোন মাসে জন্মগ্রহণ করছেন? রবিউল আউয়াল মাসে। কোন তারিখ? না, আমি আপনাদের সাথে একমত হতে পারলাম না। নবী 12ই রবিউল আউয়াল দুনিয়াতে জন্মগ্রহণ করেন নাই, এটাই সত্য কথা। কেউ যদি বলে 12ই রবিউল আউয়াল, এটা গলত মশহুর, এটা ভুলটা প্রচার হয়ে গেছে বেশি। নবী দুনিয়াতে আসছেন, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 11 তারিখ। জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, তবে নবী দুনিয়া থেকে চলে গেছেন 12ই রবিউল আউয়াল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলতে কিনা? তাহলে আজকে আমাদের একটা ভুল ভাঙলো। নবী দুনিয়া থেকে চলে গেছেন 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেন নাই। কথা বলতে কিনা? হযরত উলামায়ে কেরাম এখানে আছে, আমি ভুল বললে ওনারা বলবে, ধরে দিবে। কোন সময় দুনিয়াতে আসছেন? কথা বলতে পারেন? সুবহে সাদিক। সুবহে সাদিক কাকে বলা হয়? বিশ্ব কোর্স একটা কিতাব। এই কিতাবের মধ্যে সুবহে সাদিকের সংজ্ঞা দিয়েছেন এইভাবে, রাত্রির শেষ, দিনের শুরু, এই সময়টাকে বলা হয় সুবহে সাদিক। প্রশ্ন করতে পারেন, নবী সুবহে সাদিকে কেন আসলেন? উনি কি দিনের 12টায় আসলে হতো না? সুবহে সাদিকে কেন আসলেন? সেই প্রশ্নের জবাব, দিন রাত মিলে 24 ঘন্টা, দিনের 12 ঘন্টা, রাত্রির 12 ঘন্টা। দিন আল্লাহর কাছে
দরখাস্ত করলো, আল্লাহ যেই নবীর খাতিরে আমি দিন 12 ঘন্টা সৃষ্টি করছেন, সেই নবীর আগমন যেন আমি দিনের অংশে হয় না। এখন সুবহানাল্লাহ কেউ বললেন না, মহিলারা শুনে লিব, জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাত্রি বলল, আল্লাহ আমি আর বসে থেকে লাভ কি, যেই নবীর জন্য যেই নবীর কারণে আমি রাত্রি 12 ঘন্টা সৃষ্টি করছেন, সেই নবীর আগমন যেন আমি রাত্রির অংশে হয়। চিন্তা করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কাকে খুশি করব, কাকে বেজার করব, এই জন্য না রাত না দিন, এটার নাম সুবহে। কথা বলেন সুবহে। সুবহে সাদিকে তুমি নবী দুনিয়াতে আসছেন, আমরা আমাদের মার গর্ভ থেকে দুনিয়াতে আসছি। কথা কোন ঠিক কিনা? নাকি আমরা সব আসমান থেকে এমনি নেমে গেছি? না, মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি। বাবার ঔরস থেকে যখন এক ফোঁটা নুতফা নাপাক পানি মার রেহেমের মধ্যে যায়, আল্লাহ তাআলা মার মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে প্রত্যেক 40 দিনে মার রেহেমের ভিতরে একটা রূপ ধারণ করাচ্ছেন আমাদেরকে। 120 জন ফেরেশতার তত্ত্বাবধানে আল্লাহ 7 সিল্লা 740-এ আল্লাহ তাআলা মার রেহেমের ভিতরে সুন্দর কাঠামো দিয়া মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। চিৎকার দেন সুবহানাল্লাহ। মার মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে নাভি দিয়ে খাবার দিয়ে আল্লাহ আমাদেরকে খাওয়ায়া পাচ্ছেন। দুনিয়াতে যখন আসি, আসার সাথে সাথে আমাদের সিলেটের ভাষায় বলা হয় ইয়াল্লি মহিলা, আপনারা ঢাকার মানুষ বলেন দাত্রী মহিলা। এই দাত্রী মহিলা ব্লেড দিয়া নাভি রোগটা কেটে দেয়। কথা বলেন ঠিক কিনা? হযরত আমেনা বলেন আমার সন্তান আমার গর্ভ থেকে দুনিয়াতে আসে, নাভি কাটা অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করছে। চিৎকার দেন সুবহানাল্লাহ। এবার বলুন আমাদের মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন আছে না? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন আমার সন্তান দুনিয়াতে আসার পর সর্বপ্রথম, আমরা তো দুনিয়াতে আসার পরে হুয়া হুয়া বলে চিৎকার করি। কথা বলেন ঠিক কিনা? হযরত আমিনা বলেন আমার সন্তান দুনিয়াতে আইসা সর্বপ্রথম উনি হুয়া হুয়া বলে নাই, আম্মাকে ডাকে নাই, আব্বাকে ডাকে নাই, দাদাকে ডাকে নাই, দাদুকে ডাকে নাই, সর্বপ্রথম বিশ্বনবী আল্লাহ পাকের প্রশংসা করছেন। চিৎকার করে সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন আমার সন্তান দুনিয়াতে আসার পর আমার স্তন থেকে দুধ পান করছেন। সিরাতের কিতাবে আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি সিরাতের কিতাবে উল্লেখ করেন হযরত আমিনা বলেন আমার সন্তান আমার স্তন থেকে দুধ পান করছে, ডাইন স্তন থেকে দুধ পান করছে। কয়দিন? 7 থেকে 8 দিন আমার সন্তান ডাইন স্তন থেকে দুধ পান করলো। প্রশ্ন হলো ডাইন স্তন থেকে কেন দুধ পান করলো? জবাব, ডাইন হলো বরকতের জায়গা, নবীজি বরকতকে পছন্দ করছেন। আল্লাহু আকবার। 7 থেকে 8 দিন দুধ পান করার পর ওই গ্রাম এলাকা থেকে একজন মহিলা নাম হালিমাতুস সাআদিয়া, হালিমাতুস সাআদিয়া নামক মহিলা আসছে আমার বাসায়। আসার পর একবার আমার শিশু সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের দিকে তাকায়, আরেকবার দেখি সে আমার চেহারার দিকে তাকায়, আরেকবার দেখি সে সূর্যের চেহারার দিকে তাকায়। দূরে কোন সুবহানাল্লাহ। এইবার হযরত আনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমাতুস সাদিয়াকে প্রশ্ন করলো, হালিমাতুস সাদিয়াকে প্রশ্ন করলো, ও হালিমা তোমার বাড়ি হলো গ্রামে, গ্রাম এলাকা থেকে তুমি মধ্যে মধ্যে এই শহর এলাকায় তুমি আসো এবং বিভিন্ন ভদ্রলোকের সন্তানকে তুমি দুধ পান করাও, কিছু টাকা পাইলে এই টাকা দিয়ে তুমি তোমার সংসার চালাও। আজকে তুমি আসো আমার বাসায়, একবার দেখি তুমি আমার সন্তানের চেহারার দিকে তাকাও, আরেকবার দেখি তুমি আমার চেহারার দিকে তাকাও, আরেকবার দেখি তুমি সূর্যের চেহারার দিকে তাকাও। নিচের দিকে তাকাইলে তোমার চোখ থেকে পানি পড়ে কান্দো, কান্দার কারণটা কি হালিমা তুমি জবাব দাও। এইবার হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমেনা আমি বিভিন্ন ভদ্রলোকের সন্তানকে দুধ পান করায় 100% সত্য কথা, কিছু টাকা পাইলে এই টাকা দিয়ে আমি আমার সংসার চালাই। আজকে তোমার বাসায় আসি, একবার তোমার সন্তানের চেহারার দিকে তাকায়, আরেকবার আমি তোমার চেহারার দিকে তাকায়, আরেকবার আমি সূর্যের চেহারার দিকে তাকায়, চোখ থেকে পানি পড়ে কান্দি। তার কারণটা হলো আল্লাহু আকবার, তার কারণটা হলো একবার আমি তোমার চেহারা দিকে তাকাইয়া তাকাইয়া মনে মনে ভাবতে আছি কেমন মা কেমন সুন্দর ছেলে জন্ম দিয়েছে। আল্লাহু আকবার। একবার তোমার সন্তানের চেহারার দিকে তাকায়, আরেকবার আমি সুন্দর সূর্যের চেহারার দিকে তাকায়। ও আমেনা তুমি শোনো, আল্লাহু আকবার, সূর্যের চেহারার আলো এবং তোমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আলো, দুইটা আলোকে আমি একটা পাল্লায় দিয়ে মাপ দিয়েছি। মাপ দিয়া দেখি সূর্যের আলো তোমার সন্তান শিশু মুহাম্মদের চেহারার কাছে হার মেরে যায়। এত সুন্দর বিশ্ব
রাহমাতুল লিল আলামিন ছিলেন এত সুন্দর। হযরত হালিমা বলেন তোমার সন্তান সূর্য থেকে বেশি সুন্দর। আমেনা বলেন ও হালিমা তোমার বাড়ি গ্রামে, আমার বাড়ি হইল শহরে। আমি বিভিন্ন ভদ্রলোকের সন্তানকে আমি দেখছি, আমার জন্মের পরে এত সুন্দর বাচ্চা আমি জীবনে দেখি না। তবে তুমি আমার সন্তানে কি প্রশংসা করবে? আমেনা নিজেই বলতে আছে আমার সন্তানের প্রশংসা যদি আমি বলতে যাই, জন্ম হওয়ার আগ পর্যন্ত আমার গর্ভে যখন ছিল, গর্ভ থাকা অবস্থায় আমাকে অনেক স্বপ্নগুলা দেখাইছে, এইগুলা যদি বলতে যাই আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, এই দিকে আমি আর যাব না। ও হালিমা তুমি শোনো, আমার সন্তান এই পৃথিবীর তরুলতা থেকে বেশি সুন্দর। আমেনা বলেন তরুলতা থেকে বেশি সুন্দর। হালিমাতু সাদিয়া বলেন সূর্য থেকে বেশি সুন্দর। দুইজনের তর্ক শুরু হয়ে গেল। মহিলারা কিন্তু আরেকবার তর্কে ফার্স্ট। তো আসতে বলেন কেন? আরো জোরে বলেন। মহিলারা তর্কে যেই মাত্র তর্ক শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে মানুষের সুরত ধারণ করে ওই দুই মহিলার সামনে পাঠায়া দিল। এইবারে জিবরাইল হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা বলে, আমেনা তোমার নাম কি? আমার নাম আমেনা। দাঁড়াও একটু প্রশ্ন করব, জবাব দিতে হবে। হালিমাতু সাদিয়ার কাছে গিয়া বলে, হালিমা একটু দাঁড়াও, তোমাকে একটা প্রশ্ন করব, জবাব দাও। হালিমাতু সাদিয়া বলেন কি প্রশ্ন বলো। এইবারে জিবরাইল বলে, ও হালিমাতু সাদিয়া এই পৃথিবীর কতটুকু জায়গা তুমি ভ্রমণ করেছো? হালিমাতু সাদিয়া বলেন গ্রামের মহিলা, মধ্যে মধ্যে আমি শহর এলাকায় যাই, পৃথিবীর আর কোনো জায়গা আমি ভ্রমণ করি নাই। জিবরাইল বলে ঠিক আছে শুনলাম। আমেনা তোমার বাড়ি, আমার বাড়ি শহরে, এই পৃথিবীর কতটুকু জায়গা ভ্রমণ করেছো? হযরত আমেনা বলে শহরের মহিলা, মধ্যে মধ্যে আমি গ্রাম এলাকায় যাই, পৃথিবীর আর কোনো জায়গা আমি ভ্রমণ করি না। যেই মাত্র দুজনের প্রশ্নের জবাব শুনলো জিবরাইল, এইবারে জিবরাইল আমেনা এবং হালেমা দুইজনকে ডাক দিয়া বলেন, হে আমেনা এবং হালেমা তোমরা শোনো, আমি কিন্তু মানুষ না, আমি হইলাম আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। আবু আমেনা হালেমা তোমরা দুইজনে শোনো, এই পৃথিবী ভূমণ্ডল এবং নৌমণ্ডল সৃষ্টি করার 2000 বছর পূর্বে আমি জিবরাইলকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই পৃথিবীর এমন কোনো জায়গা বাদ নাই যে জায়গা আমি জিবরাইল ভ্রমণ করি নাই। এই পৃথিবীর এমন কোনো 1 সেকেন্ড 1 ইঞ্চি জায়গা বাদ নাই যে জায়গা আমি ভ্রমণ করি নাই। এই পৃথিবীর এমন কোনো জায়গা বাদ নাই, পৃথিবীর এমন কোনো মাখলুক নাই যে মাখলুকের চেহারা সুন্দর আমি জিবরাইল দেখি নাই। ও আমেনা এবং হালেমা তোমরা কেউ বলতে আছো মুহাম্মদ সূর্য থেকে বেশি সুন্দর, আর কেউ বলতে আছো মুহাম্মদ তরলতা থেকে বেশি সুন্দর। এই নিয়ে তোমাদের মধ্যে তর্ক শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল। ও আমেনা এবং হালেমা তোমরা দুইজনে শোনো, আমি জিবরাইল খোদার কসম খেয়ে বলতে পারি, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত দুনিয়াতে আসবে, সমস্ত মাখলুকাতের চেহারা সুন্দর যদি এক পাল্লা রাখা হয়, আর আল্লাহর হাবিবের চেহারা সুন্দর পাল্লা যদি আরেক পাল্লা রাখা হয়, আমি জিবরাইল খোদার কসম খেয়ে বলতে পারি আল্লাহর হাবিবের চেহারা সুন্দর পাল্লা কোটি গুণে ভারী হয়ে যাবে। অন্যরা আমার মানুষের প্রতি আকর্ষিত হয় প্রথমত কয় গুণে? কথা বলেন কয় গুণে? 1 নম্বর হলো চেহারা যদি সুন্দর হয়, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর আখলাক যদি ভালো হয়, চরিত্র যদি ভালো হয়, আখলাক যদি ভালো হয়। 1 নম্বরে চেহারা যদি সুন্দর হয়। মক্কার বড় সর্দার আবু জাহেল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বড় দুশমন, কিন্তু নবীজির সামনে যখন যায়, নবীজির চেহারা আনোয়ারের দিকে যখন তাকায় আর চোখ ফাতি দেয় না। সিলেটের ভাষায় বলা হয় চোখ মুঞ্জে না, তার মানে ব্যাটারি চোখ দিয়ে ছায়া থাকে। আবু সুফিয়ান বলে আশ্চর্যের বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করে আমাদের সামনে আইসা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে তুমি তার দিকে তাকায় থাকো, ব্যাপারটা বুঝলাম না। আবু জেহেল কো আমার জন্মের পরে বহু মানুষ দেখছি, কিন্তু আব্দুল্লাহ সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতন এত সুন্দর মানুষ আমার জন্মের পরে দেখি না। তার চেহারা দিকে তাকায় থাকলে আমার আত্মায় শান্তি আছে। আবু সুফিয়ান তো তাহলে কালিমা ভরে নাও, এতই যদি প্রশংসা করো তাহলে কালিমা ভরে মুসলমান হয়ে যাও। আবু জেহেল কয় কালিমা পড়লে তো আমার মাথা পুরি থাকবে না, আমার মাথা পুরি টিকায় থাকার জন্যই আমি কালিমা পড়ি না। আর না হয় তার যে সুন্দর চেহারা দিকে তাকাইলে আমার আত্মার মধ্যে এত শান্তি আছে, মনে তো চাই কালিমা পড়তে, কিন্তু ক্ষমতার হাত থেকে চলে যাবে, এই জন্য কালিমা পড়ি না। ক্ষমতার লোভে কালিমা পড়ে না, কথা বল ঠিক কিনা? তো বলতেছিলাম মানুষের প্রতি আকর্ষিত হয় কয় গুণে? 2 গুণে। হ্যাঁ,
জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে চলে আসছে। শুনেন, উঠতে হবে না, একটু ধাক্কা দেন, এইভাবে হালকা একটু ধাক্কা দেন, আধার জায়গায় বের হয়ে যাবে। দেখেন কার সামনে জায়গা, শুনেন, একটু ধাক্কা দেন, হালকা একটু ধাক্কা দেন। মাশাআল্লাহ, আপনারা কিন্তু ভদ্র সভ্য, কথাটা বলার সাথে দিয়ে আমল করার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ। আপনার জায়গার ব্যবস্থা করে দেন, পরকালে আল্লাহ আপনাদেরকে জায়গার ব্যবস্থা করে দেবেন। আল্লাহু আকবার। এদিকে দেখা। নাম্বার 2, 2 নম্বরে শুনেন, 2 নম্বরে আখলাক যদি ভালো হয়। এক ইহুদি, এরা মুসলমানদের চির শত্রু, চির দুশমন। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা মুসলমানদের দুশমন, চির দুশমন। আমার কথা নয়, আল্লাহ বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারা এদেরকে আউলিয়া হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করবে না। এরা মুসলমানদের চির শত্রু, চির দুশমন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, সেই এক ইহুদি নবীর আখলাক পরীক্ষা করার জন্য মসজিদে নববীতে ঢুকে দাঁড়ায় প্রস্রাব করে দিছে। কি নাউযুবিল্লাহ বলবেন না? আপনাদের এই বিরুলিয়া কোন মসজিদে যদি কোনো হিন্দু বদলুক আইসা প্রস্রাব করে দেয়, তো আপনারা মনে হয় ঘরে নাকে তেল দিয়ে বসে থাকবেন। কথা বলেন। যেই মাত্র প্রস্রাব করে দিছে, নবীজি দৃশ্য দেখছে। হযরত ওমর বলেন, নবী আপনি অনুমতি দেন, তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দিব। নবীজি বলেন, ওমর একটু থামো, কারণ তাকে ঠিক মতো প্রস্রাব করতে দাও। প্রস্রাব করার মধ্যস্থলে যদি কেউ আটকে দেয়, তাহলে কিডনির সমস্যা হয়, তাকে প্রস্রাব করতে দাও। ইহুদি প্রস্রাব করছে। প্রস্রাব করার পর নবীজি ইহুদিকে প্রশ্ন করলো, তুমি যেখানে প্রস্রাব করছো এই জায়গাটার নাম কি জানো? এই জায়গার নাম? হ্যাঁ তা জানি। এটা তোমাদের উপাসনালয়, মসজিদ? নবীজি বলেন, এটা আমাদের উপাসনালয়, মসজিদ? বলে হ্যাঁ। আচ্ছা, কোন মুসলমান যদি তোমাদের গির্জা গিয়ে এরকম ভাবে প্রস্রাব করে, তাহলে কি তোমরা তাকে কিছু বলবে? ইহুদি তো আশ্চর্যের বিষয়, আমাদের গির্জায় কেউ এসে প্রস্রাব করে দিবে, তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দিব। নবীজি বলেন, তোমাদের গির্জায় গিয়ে যদি প্রস্রাব করলে মাথা থেকে, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দিতে হয়, আমাদের মসজিদে এসে যদি প্রস্রাব করলে? ইহুদি কয়, আমি আপনাকে প্রশ্ন করে পরীক্ষা করার জন্য আসছি। আপনি তো আমাকে এত সুন্দর ব্যবহার করলেন, ঠিক মতো প্রস্তাব করতে দিলেন। আপনি যে শ্রেষ্ঠ আখলাকের অধিকারী, আপনি যে শ্রেষ্ঠ মানব, আপনি যে বিশ্বনবী, এর মধ্যে কোনো সন্দেহ হয়? এই মুহূর্তে আপনি আমাদের কালিমা পড়ে মুসলমান বানাবেন। মুসলমান আমাদেরকে, নবী আমাদেরকে আখলাক শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি জোরে বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন, বাংলাদেশের 95% মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশে গোটা কয়েকটা নাস্তিক আর গোটা কয়েকজন হিন্দু, এরা আমাদের নবীকে গালি দিয়েছে। জোরে বলেন। আজওয়াজে মুতাহহারাত, আমাদের আম্মা জানকে ওরা গালি দিয়েছে, চরিত্রের উপরে কলঙ্ক দাগ দিয়েছে। মুসলমান নবীর ইজ্জত রক্ষা করার জন্য ভোলার ময়দানে জাবিয়ে পড়েছিল। দুঃখের বিষয়, 95% মুসলমানের দেশে মুসলমান সরকার হয়ে নবীর আশিকদের বুকে গুলি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলতে ঠিক না? এরা মুসলমানদের বুকে গুলি দেয়, আর মুসলমান এদের মন্দির পাহারা দেয়। এই কথা বলতে ঠিক না? মুসলমানদের কত সুন্দর আখলাক! ও আল্লাহ, মুসলমানদের কত সুন্দর আখলাক! আল্লাহ আমাদেরকে আখলাক, নবীর আখলাক শিক্ষা দিয়েছেন। আমরা সেই আখলাকটুকু আমরা গ্রহণ করতে পারি। দেখবেন মুসলমান আর কারোর কাছে দল না দিতে হবে না। কথা বলতে ঠিক না? বন্ধুরা আমার, নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি প্রয়োজনে ডাক আসে, নিজের জান দিতে হবে, নিজের রক্ত দিতে হবে। তখন কারা কারা আছেন নবীর ইজ্জত রক্ষা করার জন্য জান দিতে প্রস্তুত থাকেন? নারে তাকবীর, দ্বীন ইসলাম। হাত নামান। ইসলাম থাকবে। কথা বলেন ঠিক না? ইসলাম রক্ষা করার জন্য জান মাল দিতে হবে। রাজি আছে?